নমস্কার। অবসরের কথাবাসরের চতুর্থ দিনের বৈঠকিতে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সবেমাত্র আমাদের পয়লা বৈশাখ পার হয়েছে। এটি একটি আমাদের কাছে এখন উৎসব এই পর্যায়ে দাঁড়িয়েছে। পয়লা বৈশাখে পারস্পরিক একটা কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া তো আছেই, এবং নিমন্ত্রণ, কাউকে আপ্যায়ন করে আনা বা একসঙ্গে কোথাও গিয়ে খাওয়া। এই যে একটা আমাদের বিনিময়, কথা বিনিময়, শুভেচ্ছা বিনিময়, এখানে একটা জিনিস এবার বিশেষ করে লক্ষ্য করার, আমি তো আছি বাংলার থেকে অনেক দূরে দক্ষিণের একটি শহরে। এখান থেকে যখন আমি আমার বাংলার তথা অন্যান্য প্রদেশে, যেখানে আমার পরিচিতরা, আমার আত্মীয় বন্ধু স্বজন, সব পরিচিত মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেখানে যখন আমি তাদের সাথে কথা বলি, শুভেচ্ছা বিনিময় করি, কিংবা তারা যখন আমাকে এই নববর্ষের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি বিনিময় করেন, তখন এই কথা প্রসঙ্গেই অবধারিতভাবেই একটি কথা চলে আসছে। উফ, কি গরম, ভীষণ গরম। এবার এই ভীষণ গরম, দারুণ ও দগ্ধ দিন, গরমটা দিন দিন বাড়ছে, লু বইছে, কি কষ্ট। এটি সবাই এই অভিযোগ, অনুযোগ, সবাই এটাই বলছেন, এই গরমে কি করা, এত গরম বাড়ছে, গরম বেড়েই চলেছে। ওই আমার মনে পড়ে সেখানে রামপ্রসাদী একটি গান, দোষ কারে দিব গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আসছি সেই প্রসঙ্গে। তার আগে যেহেতু এটা আমাদের কথাবাসর, এই বৈঠকি আড্ডা, তো একটা গল্প দিয়ে বরং শুরু করি। হ্যাঁ, একটা গল্প দিলে এই মনে হয় এই কাঠিন্য, এই গরমের তাপটা একটু কম হবে। যদিও যেখানে আমি রয়েছি এটা চির বসন্তের দেশ, কিন্তু এখানেও অনেক দিন বৃষ্টি নেই, একটা জলকষ্ট দেখা দিয়েছে, মানুষ ভয় পাচ্ছে এ জায়গাও না আবার কি জানি সেই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মতন হয়ে যাবে না তো। এই দিকেই বোধহয় এগোচ্ছে এই রাজ্যটি, এমন একটা ভয়। এবং সেখানেও আমার সেই একই কথা মনে হয় তাদের উদ্দেশ্যে। যখনই এমন কথা শুনি, আমার মনে মনে সেই কথাটি, রামপ্রসাদী ওই গানটি আমার মনে উঠে আসে। দোষ কারে দিব গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। সখাত সলিলে। যাই হোক, বলছি, এই কথা আরম্ভ করি। অনেক কঠিন কথা হলো, গরমের কথা হলো, উষ্ণ কথা হলো, একটা গল্প দিয়ে বরং শুরু করি। গল্প শুনতে সবারই ভালো লাগে। অনেককাল আগের একটা গল্প বলি। পূর্ব দিকের এক রাজার রাজ্যে হরিণের দল চড়ে বেড়াত। রাজা খুব ভালো মানুষ, তিনি কোনো রকম হিংসে করেন না। তবে বাইরে থেকে কেউ কেউ মাঝে মাঝে এসে সেখানে মৃগয়া করত। হরিণের দল রাজাকে বলল, মহারাজ, আমাদের বিপদ দূর করতে হবে। রাজা বললেন, আমি তো কই তোমাদেরকে মারি নাই, তবে অপর কোনো কেউ যদি
এসে তোমাদেরকে মারে বা তোমাদেরকে মারবে না এমন আশ্বাস আমি দিই কি করে? হরিণের দল সন্তুষ্ট হলো না রাজার কথায়। তারা নানা দেশে নিরাপদ স্থান খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সেই হরিণের দল পূর্ব রাজ্য সীমা পার হয়ে পশ্চিমের এক রাজ্যে গিয়ে দেখে সেখানে সেই রাজার সেই যে অরণ্য, সেখানে বড় বড় করে সেই সীমানার ধারে লেখা আছে এখানে মৃগয়া নিষেধ। হরিণের দল সেই রাজার কাছে গেল। তিনিও বললেন, ও তাই বটে, সত্যি আমি এখানে কিন্তু কাউকে মৃগয়া করতে দিই না। আমার রাজ্যে মৃগয়া একেবারে কঠিনভাবে নিষিদ্ধ, এখানে কেউ মৃগয়া করতে পারে না। হরিণের দল আশ্বস্ত হয়ে সেই আগের পূব রাজ্যের রাজাকে গিয়ে সব কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিমে চলে এলো। দিন যায়, ভালোই আছে হরিণের দল, কোনো রকম বিপদ আপদ নেই। তাদের হরিণেরা আরামে সংখ্যায় বেড়েই চলেছে। একদিন দেখে কি তারা নতুন রাজা, সেই পশ্চিমের রাজা হাজার হাজার লোক লস্কর নিয়ে তাদের সমস্ত বনটাকে ঘিরে, সব দিক দিয়ে ঘিরে নিজেই তিনি শিকারে নেমে পড়েছেন। একটা পশুরও পালাবার কোনো পথ নেই। মৃগপতি তিনি সন্ত্রস্ত হয়ে রাজার কাছে জোড়হাত করে জিজ্ঞেস করলেন, এ কি মহারাজ, আপনি তো এখানে কাউকে শিকার করতে দেন না, তাহলে? রাজা বললেন, অন্য কাউকে দিই না বটে, কিন্তু নিজের ইচ্ছে হলে আমি মাঝে মধ্যে শিকার করি। মৃগপতি বলল, আর কেউ শিকার করলে তারা দু একটা মাত্র করত, কিন্তু এমন করে সর্বঘাত তো হতো না। আপনি যে আমাদের নিঃশেষ করে চলেছেন, এখন কে আমাদের বাঁচাবে? কত্রাতা না ভবিষ্যতি। হরিণের মতো আমরাও একদিন যে রাজার রাজত্বে ছিলাম তার নাম ধর্ম। আমরা ধর্মরাজের রাজত্বে ছিলাম। তিনি কোনোদিন আমাদেরকে প্রাণে মারেননি, নাশ করেননি। তবে অন্যদের অন্য ধরনের মার থেকে সবসময় তিনি আমাদেরকে হয়তো রক্ষাও করতে পারেননি। সেখানে বাইরের আততায়ীর প্রবেশ ঘটেছে, তারা কখনো সখনো হত্যা লীলাও চালিয়েছে। আবার কখন যেন কিসের প্রভাবে সেই বাইরের আততায়ীরা এদেশেরই অধিবাসী হয়ে গেছে, এদেশেরকেই তারা আপন করে নিয়েছে। এমন সময় সে এক নতুন দেশের খবর এলো। সেখানের এক নতুন রাজা, তার নাম বিজ্ঞান। সেই রাজা বললেন, এসব বিপদ হতে আমি তোমাদের রক্ষা করব। তিনি করলেনও তাই। অন্ন বাড়ল, পণ্য বাড়ল, আধি ব্যাধি দূর হলো, কত দিকে কত উন্নয়ন হলো। লোকের ভোগের, আতিশয্যে, সুখের আর অভাব রইল না। চতুর্দিকে খালি উন্নয়ন, সুখ, ভোগের প্লাবন। ভোগ নদী যথেচ্ছভাবে সেই রাজ্য দিয়ে কুলকুলভাবে একেবারে সমুদ্রের মতন বয়ে চলল। সবাই ভাবলাম, বাহ, বেশ তো আছি, কি আমোদ আমাদের, আমরা কত উন্নতি করেছি, কত আমাদের সমৃদ্ধি। হ্যাঁ, বোতাম টিপেই আমরা সব কিছু পাচ্ছি,
চোখ মেললেই দেখতে পাচ্ছি, ইচ্ছে হলেই ইচ্ছে ডানা মেলে সব ভোগ্যপণ্য আমাদের হাতের কাছে চলে আসছে। আর কি চাই? আমরা ভুললাম আমাদের আচার, ভুললাম আমাদের ব্যবহার, ভুললাম আমাদের মনের স্বাদ, ভুললাম আমাদের চাওয়া পাওয়া, অন্যের প্রতি সহানুভূতি, সমমর্মিতা। আমরা আমাদের নিজেদেরকে নিয়েই বড্ড ব্যস্ত হয়ে উঠলাম, কাউকে পরোয়া করি না। কি চাই? একলাই তো আমি অধীশ্বর, আমার যেমন ইচ্ছে আমি ঠিক তেমনভাবেই দিন কাটাতে পারি। ভয় কাহারে? কাকে বা পরোয়া? কাকেই বা এত গুরুত্ব দেওয়ার? আমাদের বেশ আছে, আমাদের পুরনো রাজা তো এসব দিতে পারত না। অতএব পুরনো রাজার যা কিছু শেখানো মন্ত্র সব আমরা ভুলে গেলাম। ধর্মকে ছেড়ে আমরা বিজ্ঞানের রাজ্যে গিয়ে ঘর বাড়ি বেঁধে আশ্রয় নিলাম। চতুর্দিকে উন্নয়ন, উন্নতি, সুখ, সম্ভোগ। কিন্তু হায়, হঠাৎ একই দেখি সেই যে নতুন রাজা বিজ্ঞানেশ্বর, বিজ্ঞান প্রভু, তিনি হঠাৎ একদিন আকাশে উঠে ভয়ঙ্করভাবে মৃত্যুকে বর্ষণ আর বিকীর্ণ করে চলেছেন। তাকে জিজ্ঞেস করলাম, এ কি দারুণ লীলা, এত আশ্বাস দিয়ে এ কি ব্যবহার? তিনি বললেন, আমি তো মিথ্যে বলিনি। আমি কাউকে কি এখানে ঢুকতে দিয়েছি? অন্য কেউ কি তোমাদের মারতে পেরেছে? তবে হ্যাঁ, আজকে আমি নিজে মারছি। তখন ভাবলাম, আর কেউ মারলে তবু কতক মরলেও কতক বাঁচত। আর যখন তুমি প্রভু নিজে আমাদেরকে মারতে বসেছ, তাহলে তো আমাদের সমূলে বিনাশ। এখন কারই বা শরণে আমরা যাই? ধর্মের কথা তো বলাই যায় না, কারণ তাকে ছেড়েই তো আমরা তোমার শরণ নিয়েছিলাম। হায়, তোমার শক্তি অপরিমিত, ধর্ম তো এত বেশি ভয়ঙ্কর শক্তিমান ছিল না। তোমার সাথে এই যে ভয়ঙ্কর তোমার শক্তি, সেখানে তো প্রেমের কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, তুমি তো দেখছি একেবারে লাগামহীন, একেবারে ভয়ঙ্করভাবে আমাদেরকে শেষ করে চলেছ। এখন যে আমরা সর্বনাশের দিকেই ছুটে চলেছি, কে আমাদের ত্রাণ করবে? কে বাঁচাবে? কাস্ত্রাতান ভবিষ্যতি। আসলে এমনই হয়। বর্তমান যুগে বিজ্ঞানের বিপুল তরীর পানে আমরা ঝড়ো হাওয়ায় পাল তুলে ভয়ঙ্কর বেগে ছুটিয়া চলেছি। কে আমাদের এই যাত্রা থামাবে? বিষম বেগে সে ছুটছে, জানে না কোথায় গিয়ে সে পড়বে, কোন ভয়ঙ্কর গহ্বরে। সেখানে কে আমাদের বাঁচাবে? ধর্ম তো আজ আর নেই, সে নামে মাত্র আছে, তার সেই সংযম নেই। কিন্তু এ যে নতুন রাজা, এই নতুন রাজার কোনো সংযম নেই, তার আছে ভয়ঙ্কর শক্তি। সেখানে ধর্মের সেই বিজ্ঞানের শক্তি নেই, কিন্তু তার সংযম ছিল, তার প্রেম ছিল, তার ভালোবাসা ছিল। সে এত আমাদের দিতে পারতো না, এত ভোগের আয়োজন তার ছিল না। মাটির দাওয়ায় পিলসুজের আলোয় একটা নরম চন্দ্রালোকের একটা প্রশান্তি আমাদের ছিল, কিন্তু সে তো আমরা কবেই হারিয়ে ফেলেছি। সেই অভ্যাসও আমরা ত্যাগ করেছি। আমাদের আজকে জীবন অচল, রুদ্ধ, অথচ সভ্যতা দীপ্ত সব দেশের জাহাজের মতন বিপুল বেগ, বিজ্ঞানের রাজা আমাদের বিপুল বেগে ছুটিয়ে নিয়ে চলেছেন। তার কোনো শক্তি নেই যে এমন বলি না, তার ভয়ঙ্কর শক্তি, কিন্তু তার যা নেই সেটা হচ্ছে সংযম। সংযমের কথা এখানে একেবারেই অর্থহীন, একেবারে শিখণ্ডীর মতো।
আমরা বুঝতে পারলাম আজ আমরা ভীষ্মকে ত্যাগ করে শিখণ্ডীকে বরণ করেছি। ভীষ্মের কাছে যদি থাকতাম, মূল্যবোধের আধারে তিনি আমাদেরকে ঢেকে রাখতেন, এমন করে মারতেন না। তার বিশাল বিশাল হৃদয় দিয়ে তিনি আমাদেরকে লালন করতেন, পালন করতেন, সেই বৃদ্ধ পিতামহ। অথচ আমরা শিখণ্ডীর সেই ঝলমলানিতে ভুলেছি। তার তো সংযম নেই, সে কেবল মারতে জানে, মেরেই সে চলেছে। কোথায় থামতে হয় তা সে জানে না। আর বিজ্ঞান তরিতে সেই শক্তি আছে শিখণ্ডীর, অথচ ভীষ্মের সংযম নেই। এর চেয়ে বড় বিপদ আমাদের আর কি হতে পারে? কম বিপদ তো দেখছি না। দেশ পুড়ে যাচ্ছে আগুনে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সূর্যের তেজ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সেই যে একটা ছায়া আমাদের মাথার উপরে ছিল ওজোন স্তরের, তা ফুটো হয়ে গিয়েছে, জল শুকিয়ে যাচ্ছে, নগর পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ নিয়ে তো কাজ চলে না। এই উন্নয়ন নিয়ে আমরা করব কি? এই উন্নয়ন আমাদের তো ভিখিরির দশা করে দিয়েছে, আমাদের নিজের আত্মশক্তিকে নষ্ট করে দিয়েছে। যে শক্তিতে আমরা লড়ব, সে শক্তি কবেই আমরা হারিয়ে ফেলেছি। একটি কথা শাস্ত্রে আমরা শুনেছিলাম, হ্যাঁ, সেটি হচ্ছে দগ্ধ রথাস্য ন্যায়। সেখানে একটি কাহিনী আছে। সেটা কি? সে কাহিনীটি বলি, তাহলে বুঝতে পারবো এই দগ্ধ রথাস্য ন্যায় এই কথাটি কাকে বলে। সেখানে চমৎকার একটি কথা বলছেন। এটি নৈয়ায়িকদের একটি কাহিনী। এক রাজা, তিনি গেলেন বনে মৃগয়ায়। সেখানে সেই বনে লাগলো দাবানল, তার ঘোড়া পুড়ে গেল। ওইদিকে আরেক রাজা, তিনিও বনে এসেছেন মৃগয়ায়। তার সেই দাবানলে তার রথ গেল পুড়ে। বনের দুদিকে দুই রাজা নিরুপায়। একজনের ঘোড়া পুড়ে গেছে, আরেকজনের রথ পুড়ে গেছে। একজনের আছে ঘোড়া, সে ঘোড়া রথের ঘোড়া, তাতে সওয়ার হয়ে যাওয়া যায় না। আর অন্যজনের আছে রথ, কিন্তু তার ঘোড়া নেই, সে রাজাও যেতে পারে না। দুই রাজার দেখা হলো, একের ঘোড়া অন্যের রথে জুড়ে দুজনেই বন থেকে বেরিয়ে জনপদে এসে বাঁচলেন। একে বলে দগ্ধ রথাস্য ন্যায়। দেহ এবং আত্মার যোগকে আত্মবিদরা এভাবেই বুঝেছে। আমরা দেহকে প্রধান করেছি, আত্মাকে যে মেরে ফেলেছি। ধর্ম আমাদের আত্মাকে ধরে রেখেছিলেন, আর বিজ্ঞান আত্মাকে মেরে দেহকে প্রধান করে দিয়েছেন। এখন আমাদেরকে ফিরতে হবে সেই ধর্মের কাছে যেখানে আমাদের আত্মা আছে। সেই আত্মার সাথে আমাদের দেহ রথকে যদি আমরা জুড়ে দিতে পারি, তবেই আমাদের পরিত্রাণ। এই যে জ্ঞানের চর্চা, প্রাচীনকালে আমাদের ভারতবর্ষ তো জ্ঞানের কম চর্চা করেনি। জ্ঞান চর্চাই তো উন্নয়ন, কিন্তু সেই জ্ঞান চর্চার মধ্যে থেকে ধর্মকে বাদ দেওয়া হয়নি, এবং সে দর্শনকেও তারা অস্বীকার করেনি। সেখানে তার মধ্যে ছিল একটা প্রেম, একটা মৈত্রী। দর্শনের সাথে জ্ঞানের ছিল প্রবল ভালোবাসা। সত্য জ্ঞান এবং দৃষ্টি দিয়ে তার জীবনের একটা প্রতিকারের সেখানে ব্যবস্থা ছিল। দুর্দিনেও বলা হয়েছে, তোমার অত্যন্ত কঠিন দুর্দিনেও তুমি জ্ঞানালোচনাকে, জ্ঞান চর্চাকে ছেড়ো না, কারণ ওই তোমাকে বাঁচাবে। সেটিই তোমার জীবনের চিন্ময় দ্বীপ। সেই দ্বীপকে তুমি এতটুকু কখনো নিভতে দিও না, কারণ সেটি হচ্ছে জীবনের মূল। এই মূল থেকেই এই যে চিন্ময় দ্বীপ,
যে মূলের আলো, সেখান থেকে আলোর ধারা জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। সেই দর্শনই হচ্ছে জ্ঞানের আত্মা। বৃহদারণ্যক উপনিষদ, সেখানে মহর্ষি যাজ্ঞবল্ক্য কি চমৎকারভাবেই না এই চিন্ময়ী দ্বীপের কথা বলেছেন এই যে দ্বীপ, এই দীপশিখাই হচ্ছে সত্য। এই সত্যই হচ্ছে সর্বভূতের মধু, সত্যই হচ্ছে অমৃত, সত্যই হচ্ছে ব্রহ্ম, সত্যই হচ্ছে সর্বস্ব। এই সত্যকে তুমি ত্যাগ করো না। ইদং সত্যং সর্বেষাং ভূতানাং মধু, ইদং অমৃতং, ইদং ব্রহ্মং, ইদং সর্বং। এই মূল সত্যকে জানতে হবে। যতই তুমি উপকরণের বোঝা বাড়াও না কেন, যত উপকরণেই তুমি তোমার জীবন সাজাও না কেন, এই সত্যের দ্বীপ সেখানে কিন্তু অম্লান করে রেখো। সেই সত্যের অকম্পিত দীপশিখা তোমাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে থাকবে। সেই জীবনের কেন্দ্রে সেই সত্যের দীপখানিকে তুমি জ্বালিয়ে জ্ঞান চর্চা করো। এই মূল সত্যের জ্ঞানই হচ্ছে তত্ত্ববিদ্যা। তাকেই ঋষিরা বলছেন দর্শন। তাকেই মহর্ষি যাজ্ঞবল্ক্য তাকেই বলছেন সর্বভূতের মধু। ধর্ম সর্বেষাং ভূতানাং মধু। এখানে দেখুন, সে জ্ঞান চর্চায়, জীবন চর্চায় আর প্রেম চর্চায় কোনো ভেদ নেই। ধর্ম দর্শন একেবারে যেন শিব শক্তির মতন পরস্পরের সাথে যুক্ত হয়ে রয়েছে। একটিকে ছেড়ে আরেকটি সেখানে থাকতেই পারে না। এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই। বাইরে যা থাকবে, ভেতরে তাই থাকবে। সেই দুই মিলিয়েই জীবনের ধর্ম। বাইরের অন্ন দেহের মধ্যে এসেই তো প্রাণ শক্তিকে বাড়িয়ে তোলে। ঠিক সেই রকম বাইরের সত্য জ্ঞান জীবনে যখন গৃহীত হবে, তখনই ধর্মের আলোকে তার জীবনকে, যাপনকে সত্য করে তুলবে, তাকে রিক্ততা থেকে পূর্ণ করে তুলবে, তাকে সমৃদ্ধ করবে সব কিছুতে। সব কিছুর মধ্যেই তাকে একেবারে পূর্ণতর করে তুলবে। দর্শনও তখন জীবনময় হয়ে উঠবে। রসায়ন শাস্ত্রে এখনকার কথা নয়, সেই প্রাচীন সময় থেকেই রসায়ন শাস্ত্রের যে চর্চা ছিল, সেখানে বলা হতো যে রসায়ন শাস্ত্রকে প্রাণবন্ত করে জীবনের মধ্যে বইয়ে দাও। ঋষিরা বারবার বলেছেন, বাইরের রসায়ন শাস্ত্রকে প্রাণের রসায়ন করে তোলো। সেই যে প্রাণের রসায়ন, অর্থাৎ জীবন্ত রসায়ন, তাকেই এখন আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি, তাই না? এই যখন কেমিস্ট্রি অর্গানিক হয়, তখনই তার জীবনকে পালন পোষণ করতে পারে। ঠিক সেই রকমভাবে আমাদের এই দর্শন, আমাদের এই যাপন, আমাদের এই উন্নয়ন, আমাদের সমৃদ্ধি, আমাদের যা কিছু বাইরের, তা যখন অর্গ্যানিক হয়ে ওঠে, অর্থাৎ তা যখন অর্গ্যানিক হয়ে প্রাণবন্ত হয়, তখনই আমরা সেটিকে সত্যকারভাবে, সত্যি সত্যি তাকে আমাদের কাজে লাগাতে পারি। তখনই সেই প্রাণবন্ত রসায়ন থেকে, সেই প্রাণবন্ত বিজ্ঞান থেকে আমরা আমাদের জীবনের পুষ্টিকে আহরণ করতে পারি। তখনই আমাদের জীবন সার্থক হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে, তাই না? তার মানে যা কিছু বাইরের, তা যখন সত্যকারভাবে আমাদের কাজে লাগে, তা আমাদের জীবনের ক্ষেত্রে জীবন্ত হয়ে ওঠে, অর্গানিক হয়ে ওঠে,
তখনই জীবনের সঙ্গে তার যথার্থ যোগ হয়। এই দেখুন, প্রাচীনকালে এই যে বিজ্ঞানের চর্চা কি কিছু কম ছিল? হ্যাঁ, সেখানে এই চর্চার সাথে এই জীবনের বিজ্ঞানের চর্চা, হ্যাঁ, যা কিছু মানুষকে সমৃদ্ধ করে, এই জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ন্যায়, যাবতীয় যা কিছু, তার সাথে একটা কাব্যিক সুষমা যেন যুক্ত হয়েছিল। অর্থাৎ একেবারে সেটার মধ্যে কোনো জীবনের যোগের সঙ্গে তার কোনো আলাদা ভাব ছিল না। ওটি ফিজিক্স, এটি কেমিস্ট্রি, এটি মহাকাশের বিজ্ঞান, এটা ম্যাথামেটিক্স, এটা অমুক, এটা তসুক, এমন শুষ্ক কোনো ব্যাপার নয়। যা কিছু ছিল সেই প্রাচীন যুগে, এখন যা আছে প্রাচীন যুগে তারও চর্চা ছিল, কিন্তু প্রত্যেকটি চর্চার সাথে ছিল একটা কাব্যিক সুষমা, যা ওই শুষ্ক চর্চাকে সুরভিত করে, রসালো করে, মানুষের প্রতিদিনের যাপনের সঙ্গে একীভূত করে প্রাণের পুষ্টিতে তাকে পরিণত করে দিয়েছিল। মানুষ তাকে আলাদা কিছু ভাবতে পারেনি, তার থেকে প্রাণের যোগ বাদ করে, আলাদা করে তার চিন্তা করেনি। দেখুন, কাব্যময় হয়েছিল তাদের বিজ্ঞানের চর্চা। অতীত ভারতবর্ষের যাবতীয় জ্ঞান বিজ্ঞানের চর্চার সাথে একটা কাব্যিক সুষমার যোগাযোগ ছিল। এই যে কাব্যিক সুষমার যোগাযোগ, এইটি হচ্ছে প্রাণের যোগ। দুই একটি উদাহরণ দিই। যেমন ন্যায় দর্শন, সেটা কেবলমাত্র শুষ্ক তার্কিকতা নয়, অর্থাৎ পণ্ডিতে পণ্ডিতে বসে টিকি নেড়ে, হাত পা নেড়ে শুষ্ক তর্ক করে একজন আরেকজনকে দমিত করে দেওয়ার এই চর্চা সেখানে ছিল না। একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, এই গল্পটি চুয়াচন্দনের মধ্যেও আপনারা পাবেন। সেই বিখ্যাত চুয়াচন্দন গল্প, তার মধ্যে আছে কাহিনী। তার থেকে একটু বলি। সেখানে নবদ্বীপের ঘাটে সেখানে চলছে বিভিন্ন পণ্ডিতদের ন্যায়ের তর্ক, ন্যায়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম তর্ক। সেকালের নবদ্বীপ আমাদের এই ভারত বাংলার এই পূবের অক্সফোর্ড কিংবা তার থেকেও বড়। সারা দেশের মানুষ সেখানে আসেন, দেশ বিদেশ সব জ্ঞানান্বেষীরা সেখানে এসে ভিড় করেন। সেখানে আসেন বড় বড় সওদাগরেরাও, কারণ যেখানে মানুষের ভিড় সেখানেই সওদা, সেখানেই অর্থনীতি। কিন্তু কথা হচ্ছে, সেখানে জ্ঞান বিজ্ঞানের এক প্রখর চর্চা। সেখানে চর্চা হচ্ছে নব্য ন্যায়ের। একটা ন্যায় মানে তার্কিকতার, হ্যাঁ, একটা নতুন দিক। মিথিলা থেকে সেই ন্যায়ের ধারা এই বাংলার নবদ্বীপে এসে নতুন ভাব লাভ করল এবং নতুনভাবে তা বিস্তৃত হয়ে সেখানে আত্মপ্রকাশ করল। আর সেই শিক্ষা, সেই ন্যায় পাঠের জন্য সারা দেশ থেকে বিদেশ থেকে জ্ঞানান্বেষীরা এখানে এসে ভিড় করল। দেখা গেল সেই সুরধিনী গঙ্গার পাড়ে পাড়ে সমস্ত পণ্ডিতেরা বসে পরস্পর ন্যায়ের সূক্ষ্ম একেবারে তর্ক সেখানে দিয়েছে, চলেছে। সেই ন্যায় তর্কাকের মধ্যে হঠাৎ দেখা গেল এমন এক মানুষের আবির্ভাব ঘটল, যাকে দেখলেই চোখ ফেরানো দেয়। এমন সৌম্য, সুন্দর, প্রখর বুদ্ধিযুক্ত, আহা, চোখ দুটো কি গভীর, ভাবাপ্লুত। সেই অমীয় চেহারার এক অপূর্ব যুবক সেখানে হঠাৎ উপস্থিত।
তিনি সব পণ্ডিতদেরকে একেবারে চূর্ণ করে নিজের মত প্রকাশ করে চলেছেন। সব পণ্ডিতরা তাকে কিন্তু একটু সমীহ করে, এত অল্প বয়স কিন্তু কি তার যুক্তির প্রখর্য, কি তার বিচার শক্তি, কি তার সূক্ষ্ম তাত্ত্বিকতা, তাকে হেলায় অস্বীকার করা যায় না। স্বীকার করতে গিয়ে হার মানতে হয়, হার মেনেও তার কাছে সুখ। আর তাকে সবচাইতে বড় কথা, তাকে দেখে সুখে একেবারে হৃদয় পূর্ণ হয়ে ওঠে, এমন এক অপূর্বতা তার মধ্যে। এমন যে অমিয় নিমাই বিশ্বম্ভর, সেই তার মহাতার্কিক, যিনি প্রাণ বাঁচান লোকের, তিনি সারা জগতের শুষ্কতাকে নাশ করার জন্য প্রেম বিতরণ করতে চলে এলেন। অর্থাৎ শুষ্ক ন্যায়ের ধারায় যোগ হলো প্রাণের ধারা, প্রেমের ধারা। প্রেমের কঠিন বন্ধনে তিনি আবদ্ধ করলেন সারা বিশ্ববাসীকে। সুরধ্বনি গঙ্গায়, যেখানে কুলে কুলে ন্যায়ের সূক্ষ্ম তার্কিক বিচার চলত, সেখানে তিনি বইয়ে দিলেন প্রেমের রসপ্লতি, ডুবিয়ে দিলেন নদিয়াকে ভালোবাসায়। এই যে ধারা, প্রেমের ধারা, তিনি শুষ্ক জ্ঞানকে যোগ করলেন প্রাণের সাথে। ন্যায় যুগ পেল তার নতুন স্রোত। ন্যায় আর শুষ্ক রইল না, ন্যায় মানুষের প্রেমে সঞ্জীবিত হয়ে নতুন রূপ ধারণ করল। সেখানে ন্যায়ের ক্ষেত্রে আমরা পেলাম মুক্তাবলী, পেলাম কুসুমাঞ্জলি। কত কবিত্ব সম্পদ, পরিমল, কল্পতরু, কল্পলতিকা, মনোরমা, কত নাম দিয়ে দার্শনিক কাঠিন্য, দার্শনিক প্রখর সমস্ত তার্কিক বিচার, এই সব নামে তারা যা এক ঝলমল করে উঠলেন। যা ছিল নিষ্প্রাণ, যা ছিল কঠিন শুষ্ক, তাই প্রাণবন্ত হয়ে উঠল। গণিত শাস্ত্রকেও কবিত্বের সাথে যুক্ত করে দেওয়া হলো। কোন দেশে গণিততন্ত্রের নাম লীলাবতী, কিন্তু এদেশের গণিত শাস্ত্রের নাম লীলাবতী। ভাবা যায়? দার্শনিক যারা ছিলেন কঠিন নৈয়ায়িক, যারা কঠিন সূক্ষ্ম বিচারে নিজেদেরকে ব্যাপৃত করে রাখতেন, অদ্বৈত সিদ্ধির মধ্যে সমস্ত জগৎকে মিথ্যা প্রপঞ্চ মায়া বলে যারা উড়িয়ে দিতে চাইলেন, তারা কোন পরশে বড় প্রেমিক হয়ে উঠলেন। এই যে অমিয় নিমায়ের কথা বললাম, মহাপ্রভু, তিনি তো নৈয়ায়িকই ছিলেন। আর মধুসূদন সরস্বতী, যার কথা আরেকটি পর্বে আমরা বলেছি, তিনিও তো সর্বদর্শন এবং সর্ববিদ্যার পরিপূর্ণ বিগ্রহ। তিনি নির্বিশেষ তৎশব্দ প্রতিপাদ্য ব্রহ্মকে নিয়ে তার যে জ্ঞানের অপরিমেয় ঐশ্বর্যের পরিচয় দিয়েছেন, তাতে সমগ্র বিশ্ব বিস্মিত। এবং শেষকালে কি ঘটল? তার মধ্যেও ভাবের কুসুম কলিকা ফুটে উঠল। ধীরে ধীরে তার সমস্ত দার্শনিকতা রূপ নিল এক ভক্তির মাধুর্যে। তার রচিত গ্রন্থের যেমন অতুল গভীরতা, তেমনি তার সংখ্যাও সহস্র। তার অদ্বৈত সিদ্ধি, সিদ্ধান্ত বিন্দু, প্রস্থান ভেদ, সমস্ত দার্শনিক গ্রন্থ জ্ঞানীদের চিরবন্দনীয়।
তিনি চিরনমস্য, সমস্ত বেদান্তীদের তিনি শিরভূষণ। সেই ব্রহ্মানন্দী পুরুষ শেষকালে তিনি কি বললেন প্রেমের ভাবে ডুবে? বললেন, একদিন আমরা ছিলাম অদ্বৈত পথের পথিকদের আরাধ্য, সানন্দ সিংহাসনে বসে বসে দীক্ষা পূজা পেয়েছি, কিন্তু আজ এ আমার কি হলো? গোপবধূ প্রণয় রসিক প্রেম লীলাময়, চতুরের প্রেমের একই লীলা। শেষকালে কিনা তারই চরণে এসে বাধা পড়তে হলো। অদ্বৈত বিধি পথিকৈরূপাস্য সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা, হঠেন কেনাপি বয়ং শঠেন দাসীকৃতা গোপবধূ বিটেন। সমস্ত দার্শনিক তত্ত্ব এদেশে শুষ্ক গদ্যে লেখা নাই, তা প্রচারিত হয়েছে কবিতায়, তার রূপ পেয়েছে গানে, ছন্দের লালিত্যে, সুরের গভীরতায়। দার্শনিকতায় আর সঙ্গীতে তো কোনো বিরোধ দেশে নেই। বাউলেরা যেসব গভীর তত্ত্ব প্রকাশ করেন তাদের গানে পৃথিবীর আর কোন ভাষায় তার পরিচয় পাওয়া যায় বলুন তো? কোনো দেশেই তা পাওয়া অসম্ভব। এদেশের জ্ঞান, বিজ্ঞান, কাব্য, সঙ্গীত পরস্পরকে আশ্রয় করে সুরধ্বনির মতন বয়ে চলেছে। ধর্মেও জ্ঞানে এদেশে বিরোধ ঘটেনি, এই দুয়ের মধ্যে সেখানে রয়েছে এক মহামিলন। কিন্তু যেদিন আমরা জীবন থেকে ওই ভাবের ধর্মকে, আমাদের সত্যকার যাপনকে, আমাদের সত্যকার মূল্যবোধকে ত্যাগ করলাম, সেদিন কিন্তু আমরা ওই যে রামপ্রসাদের মতনই বলছি, দোষ কারে দিব গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আজ গরমে জ্বলছি, কাল জল না পেয়ে গলা শুকিয়ে মরব, এত উন্নয়ন আমাদের সইবে কি? এ তো কবির নিজের দুঃখ দুর্গতির কথা নয়, এই গানের মধ্যে দিয়ে সে কোন কালে এই শাক্ত কবি জগতের সব দুর্গতির মূল কথাটি বলে গেছেন। মানুষের দুর্গতির 3 পোয়াই তার সখ্যাত সলিলে ডুবে মরা। এই দুর্গতি দূর করতেই তার যত দুর্যুদ্ধ বিগ্রহ, তাতে কি দুর্গতি কমে? সারা পৃথিবী জুড়ে এখানে যুদ্ধ, ওখানে যুদ্ধ, এখানে জাতি দাঙ্গা, ওখানে ভাষা দাঙ্গা, এখানে উচ্চ নীচ বর্ণের দাঙ্গা, এখানে শোষণের দাঙ্গা। এত দাঙ্গা করে, এত রক্ত বইয়ে কি সুখ পাও? এ কথাটি মনে রেখো। সখাত সলিল, সবাইকেই যে একদিন ডুবে মরতে হবে। চিন্ময় সাধনা ছাড়া, প্রেম ছাড়া রক্ষা পাব না। সব দিনের মতনই আজকেও শেষ করব রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। একটি শুধু কবিতা নয়, নৈবেদ্য কাব্যগ্রন্থের এই কবিতাটি আজ যেন আমাদের সমস্ত বিশ্ববাসীর প্রাণের আকুতি, আমাদের সবারই প্রার্থনা। দীর্ঘকাল অনাবৃষ্টি, অতি দীর্ঘকাল, হে ইন্দ্র হৃদয়ে মম দিকচক্রবাল ভয়ঙ্কর শূন্য হেরি, নাই কোনোখানে সরস সজল রেখা, কেহ নাহি আনে নববারি বর্ষণের শ্যামল সংবাদ। যদি ইচ্ছা হয় দেব আন বজ্রনাদ প্রলয় মুখর হিংস্র ঝটিকার সাথে, পলে পলে বিদ্যুতের বক্র কষাঘাতে সচকিত কর মোর দিগন্ত দিগন্তর, সচকিত কর মোর
দিগ দিগন্তর সংহর সংহর প্রভো, নিস্তব্ধ প্রখর এই রুদ্র, এই ব্যাপ্ত, এই নিঃশব্দ দাহ, নিঃসহ নৈরাশ্য তাপ। চাহ নাথ চাহ, জননী যেমন চাহে সজল নয়ানে, পিতার ক্রোধের দিনে সন্তানের পানে।